This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হলো চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতির 20তম বর্ষের পূজা। তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে এবছরের মতো সমাপ্ত হলো চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতির 20তম বর্ষের ভারত মাতা পূজা ও বিভিন্ন অনুষ্ঠান। দীর্ঘ 2 দশক ধরে পরম্পরা ও দেশাত্মবোধের আবহে এই পূজার আয়োজন করে আসছেন চুঁচুড়ার বিধায়ক তথা ভারত মাতা সেবা সমিতির প্রধান পৃষ্ঠপোষক সুবীর নাগ। চলতি বছর চুঁচুড়া বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ভারত মাতা সেবা সমিতির 20তম বর্ষের পূজা আরো বিশেষ তাৎপর্য পায়। একাধিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এবারের আয়োজন। প্রথম দিনেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপা মিত্রা মিত্র। তাদের উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। পূজাকে কেন্দ্র করে পরপর 2 দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে ভারত মাতা সেবা সমিতির এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন ছিল এবারের অনুষ্ঠানের সমাপ্তি পর্ব। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে নেতাজি সুভাষ সেবা কেন্দ্র থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে কয়েক হাজার মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রা পৌঁছায় চুঁচুড়া ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে। সেখানে মাল্যদানের মধ্য দিয়ে এবছরের মতো ভারত মাতা সেবা সমিতির যাবতীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সমাপ্তি অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, আজ কয়েক হাজার মানুষ চুঁচুড়া তিরঙ্গা যাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে এবং ভারত মাতার পূজার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক ভারতীয় হিসেবে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের মান, মর্যাদা ও ঐক্য অটুট রাখা প্রত্যেক মানুষের কর্তব্য। সেই বার্তাকে সামনে রেখে আজ অসংখ্য মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আজকে তিরঙ্গা যাত্রায় মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেল তা আগামী দিনে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই ধারা আরো বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। 2 দশকের পরম্পরাকে সামনে রেখে ভারত মাতা সেবা সমিতির এবারের আয়োজন তাই শুধু একটি পূজা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকলো না। তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য, দেশের প্রতি চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমাদের বিধায়কের পক্ষ থেকে একটা তিরঙ্গা যাত্রা করবার বিষয় ছিল। তো যেহেতু আমাদের ভারত মাতা পুজো এবার 20তম বর্ষে পদার্পণ করলো এবং তার একটা বড় আয়োজন ছিল, আমরা আগে সেটা করতে পারিনি। তাই আজকে মায়ের শোভাযাত্রার সাথে আমরা তিরঙ্গা যাত্রা একসাথে করলাম। প্রচুর মানুষ উৎসাহের সাথে এলো এবং যেটা চোখে পড়লো যে এলাকার বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না, তারাও আজকে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। এটা আমাদের কাছে খুব আনন্দের এবং সকলকে আমি যারা আজকে এই র্যালিতে পার্টিসিপেট করেছে প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এইভাবে মানুষ আমাদের পাশে থাকলে আমরা সব অসাধ্যকে সাধন করব। নেতাজিকে মারা করালো শেষে এসে নেতাজি ভারতের প্রত্যেক নাগরিকের কাছে একটা আবেগের জায়গা, সেটা নিয়ে অবশ্যই আমরা যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে নেতাজি সুভাষ সেবা কেন্দ্র। মানে আমরা আমাদের বিধানসভার যে কার্যালয় হয়েছে তার নামকরণ হয়েছে নেতাজি সুভাষ সেবা কেন্দ্র। তো শুরুটাও নেতাজি, শেষও তো নেতাজিকে দিয়েই হওয়া উচিত।